আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। আজকে বিশেষ কিছু কথা। শাবান মাসের 15 তারিখ যে রাতটাকে আমরা শবে বরাত হিসেবে জানি বা শবে বরাত হিসেবে পালন করে থাকি, কিছু বিশেষ আমল করে থাকি, কিছু নেক আমল করে থাকি, এই নিয়তে যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তবে এই রাতের বিষয়ে বিশেষ কিছু কথা, তার মধ্য থেকে হলো আল্লাহ তাআলা এই রাত্রে 10 ব্যক্তির দোয়াকে কবুল করবেন না। 10 ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত তারা তওবা না করবেন, আর যাদের হক নষ্ট করেছেন তাদের কাছ থেকে মাফ না চাবেন। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত 10 ব্যক্তির দোয়াকে কবুল করবেন না। তওবা করতে হবে, তওবা করার পরে আল্লাহ পাক তওবাকে কবুল করলে বাকি ওনাদের দোয়াকে কবুল করবেন। তো শাবানের যে 15 তারিখ শবে বরাত, এই রাতে আমরা যত নেক আমল করে থাকি এই নিয়তেই তো করি যে আল্লাহ তাআলা আমার নেক আমলকে কবুল করুক, আল্লাহ তাআলা আমার নামাজকে, তেলাওয়াতকে, জিকিরকে, অন্যান্য খেদমতকে কবুল করুক, পরের দিন রোজাকে কবুল করুক। তার কারণ আমরা তো আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই তো শাবানের 15 তারিখ শবে বরাতকে নেকির রাত হিসাবে মানি, আর ওই রাত্রে কিছু নেক আমল করে থাকি। কিন্তু 10 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। কোন সে 10 ব্যক্তি জানা যাক। 1 নম্বরে হইল মুশরিক। 2 নম্বরে হলো শিরক করনেওয়ালা। 3 নম্বরে হইল বাবা মার অবাধ্য সন্তান, মহিলা হোক অথবা পুরুষ হোক। 4 নম্বরে হইল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 5 নম্বরে হইল গীবত করনেওয়ালা। 6 নম্বরে হলো কোনো মানুষের প্রতি, মুসলমান হোক অন্য কোনো মানুষ হোক, কোনো মানুষের প্রতি ক্ষোভ রাখনেওয়ালা, দিলের ভিতরে ক্ষোভ পালে অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে। 7 নম্বরে হইল অহংকারী, যে অহংকার করে, আল্লাহ তাআলা অহংকারীকে মাফ করবেন না। 8 নম্বরে হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। 9 নম্বরে হলো যে টাকনুর নিচে কাপড় পরে। আমাদের যে পায়ের উপরে অল্প একটু উপরে যে টাকনু, যে হাড্ডিটা আছে, এই নিচে যে কাপড় পরে, আল্লাহ তাআলা তাকেও মাফ করবেন না। 10 নম্বর হলো ওই বোনদের জন্য, যে সমস্ত বোনদের বিবাহ হয়েছে কিন্তু তারা তার স্বামীকে মানে না, স্বামীকে অসম্মান করে। এই 10 ধরনের ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন না। তো আসা যাক মুশরিক কারা। মুশরিক হলো যারা ঈমান আনে নাই, আল্লাহকে মানে না, সোজা কথা যারা কাফের বেদিন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না 1 নম্বরে। 2 নম্বরে হলো যারা আল্লাহ তাআলার সাথে শরিক করে, কোনো কিছুকে মিলায়, যেটাকে বলা হয় শিরক। শিরক হলো আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে মিলানো, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুকে রব মানা, অথবা এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো কিছু করা যেটার সাথে আল্লাহ তাআলার সাথে শরিক করা হয়। কেননা আল্লাহ তো শুধু একমাত্রই আল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ আমাদের নেই, রব নেই। এই জন্য শিরককে আল্লাহ তাআলা মাফ করবেন না, শিরকের গুনাহকে মাফ করবেন না। 3 নম্বরে হলো যাকে বলা হয়েছে যে বাবা মার অবাধ্য সন্তান, নর হোক অথবা নারী হোক, মহিলা হোক অথবা পুরুষ হোক। যদি বাবা মাকে কেউ কষ্ট দিয়ে থাকে, বাবা মাকে না মেনে থাকে, বাবা মা তার ধারায় কষ্ট পেয়ে থাকে, সে কোনো ব্যক্তি যদি তার বাবা মাকে অসম্মান করে, বেইজ্জতি করে, গালিগালাজ করে, অথবা তাদেরকে কষ্ট দেন, আল্লাহ তাআলা ইনার দোয়াকে কবুল করবেন না। এরপরে হলো হারাম খানেওয়ালা, মদ। বিশেষ করে এখানে দুইটা ওলামা হযরত 2 ধরনের বলছেন। একটা হলো হারাম, হারামের ভিতরে সব কিছু আসে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যের মানে জিনিসকে নিজের করে নেওয়া হারাম তরিকায়, জোর জবরদস্তি, এবং কি মদ খাওয়া, এগুলো সব কিছু হারামের ভিতরে আসে। আর আরেক ওলামা হযরত বলেন যে শুধু মদকে বলা হয়েছে, যারা মদ খায় তাদেরকে। আসলে যারা হারাম খায় টোটাল এটার ভিতরে, যারা হারাম খায় আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করবেন না। এরপরে হলো যে গীবত করনেওয়ালা, কোনো মুসলমানের ব্যাপারে গীবত করে। তো গীবত করনেওয়ালারও দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না।
হাদিসে পাক আসছে কম বেশি এরকম, কেউ যদি কারো ব্যাপারে গীবত করলো, সে যেন তার সমস্ত নেকিকে এরকমভাবে ঝরে ফেলিয়ে দিল, যেমন খুর দ্বারায় মাথার চুল যেভাবে করে ফালানো হয়, ঠিক এরকমভাবে তার নেকিগুলো সমস্ত নষ্ট হয়ে যাবে, ঝরে পড়ে যাবে। এই জন্য কেউ যদি কারো ব্যাপারে গীবত করলো। এরপরে হলো যে মনের ভিতরে যে কিনা অন্য মুসলমান অথবা যে কোনো মানুষের ব্যাপারে ক্ষোভ তৈরি করে বা ক্ষোভ রাখে, যেরকম যে কোনোভাবে কোনো মুসলমানকে জানি লাইনে মানি লাইনে যে কোনোভাবে তার ক্ষতি করবে, এরকম চিন্তা ভাবনা যার মনের ভিতরে থাকে, এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এরপরে হলো অহংকারী, যার ভিতরে অহংকার আছে, অহংকারী, নিজেকে যে অনেক বড় মনে করেন, যে কোনো বিষয় অনেক বড় মনে করেন, শ্রেষ্ঠ মনে করেন, আর নিজেকে, একে অহংকার বলা হয় আর কি, রিয়াকারী যাকে বলা হয়, রিয়া। আল্লাহ তাআলা এনাকে মাফ করবেন না। এরপর আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক নেই, দেখা যায় তাদের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, মার ফ্যামিলির হোক, বাবার ফ্যামিলির হোক, শ্বশুর বাড়ির ফ্যামিলির হোক, তাদের সাথে খুব খারাপ আচরণ করে, আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়াকে কবুল করবেন না। এরপরে হলো যে যে টাকনুর নিচে কাপড় পরে, টাকনুর নিচে অর্থাৎ হলো পায়ের একটু উপরে, পায়ের পাতার একটু উপরে একটা হাড্ডি, যে হাড্ডিটাকে আমরা টাকনু টাকনু বলি, এর নিচে কেউ কাপড় পরে, কাপড় পরা অর্থাৎ হলো প্যান্ট, পায়জামা, লুঙ্গি, যে কোনো জিনিস টাকনুর নিচে চলে যায়, এরকম কোনো ব্যক্তিকেও আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না, তাকে মাফ করবেন না। এরপরে হলো যে ওই সমস্ত বোনদের জন্য যে বোনেরা তার স্বামীর অবাধ্য চলে, স্বামীকে মানে না, স্বামীকে ইজ্জত দেয় না, স্বামীকে ভালোবাসে না, স্বামীর মূল্যায়ন করে না, প্রত্যেক উঠা বসা স্বামীকে ছোট করে, আর বিশেষ করে যেই বোনের স্বামী তার প্রতি নারাজ, এরকম বোনদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না, তার দোয়াকে কবুল করবেন না। এখন বিষয় হলো, কেউ যদি তবা করে, আল্লাহ তাআলা তার তবাকে কবুল করে, তাহলে তাদের গুনাহ মাফ হবে, তাদের দোয়া কবুল হবে। তবে দুই ধরনের ব্যক্তি আর তিন ধরনের ব্যক্তির কাছে স্বয়ং মুখ দিয়ে তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে, স্বয়ং তার কাছে যে মাপ চেয়ে নিতে হবে। তার ভিতরে হলো, এক নম্বরে হলো বাবা মা। বাবা মা কারো যদি জীবিত থাকে, অথবা উভয়ের প্রতি কেউ একজন যদি জীবিত থাকে, তার কাছ থেকে হলো মাপ চেয়ে নিতে হবে। এখন যদি কেউ মনে করে যে আমি তো আমার বাবা মার অবাধ্যে কখনো চলিনি, আমার বাবা মার সবসময় তার খেদমত করেছি, তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছি, তারপরেও এমন কিছু হয়ে যেতে পারে, কোনো কথার দ্বারা, কোনো আচরণের দ্বারা তার মনে দুঃখ আসতে পারে, কষ্ট হতে পারে, এই জন্য বাবা মার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। অথবা উভয়ের ভিতর কেউ জীবিত আছে, একজন ইন্তেকাল হয়েছে, অপরজন জীবিত আছে, তার কাছ থেকেও মাপ চেয়ে নেওয়া। কেননা দেখেন, হাদিসে পাকে হাদিসে আসছেন কম বেশি এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেম্বারে যখন উঠতেছিলেন, প্রথম মেম্বারে পা দেওয়ার সময় আমিন বলেন, দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার সময় আমিন বলেন, তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার সময় আমিন বলেন। হয়তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে এরকম কোনো কিছু আমরা কখনো শুনিনি, আজকে আপনি মেম্বারে পা দেওয়ার সময় তিনবার আমিন বললেন, এটার কারণ কি? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছিলেন, আমি যখন মেম্বারে পা দিই তখন উনি বলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেল, তার দোয়াকে কবুল করাইতে পারলো না এবং তার গুনাহকে মাফ করাইতে পারলো না, ধ্বংস হোক ওই ব্যক্তি। তা আমি বললাম আমিন। দ্বিতীয়বার সে বলল, ধ্বংস হোক ওই ব্যক্তি যে বৃদ্ধ পিতামাতাকে পেলেন, অথবা তাদের উভয় থেকে কোন একজনকে পেলেন কিন্তু তার খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। তৃতীয়বার বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেন কিন্তু একটা দুরূদ পড়লেন না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে কমসে কম ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমসে কম বলা। তো এই যে দুই নম্বরে যে বাবা মার ব্যাপারে বলা হয়েছে না, যে বাবা মার খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, এই জন্য যদি কেউ বাবা মার কাছ থেকে কোনো অপরাধ করে থাকে, বেয়াদবি করে থাকেন, তাহলে বাবা মার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া এক নম্বরে হলো। দুই নম্বর হলো আত্মীয়তার ভিতরে কারোর সাথে যদি সম্পর্ক কোনো কারণে ছিন্ন থাকে, খারাপ সম্পর্ক থাকে, তাদের কাছ থেকে মাপ চেয়ে নেওয়া, সশরীরে যে হলেও মাপ চেয়ে নেওয়া যতটুকু সম্ভব হয়। এখন অনেক মানুষ আছে, অনেকে চলে গেছে দুনিয়া থেকে, অনেক অনেক দূরে থেকে, অনেকের সাথে হয়তো বা যোগাযোগ নেই, এরকম হতে পারে, কিন্তু সম্ভবত যাদের কাছ থেকে মাপ চাওয়া যায় তাদের কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনাতে বসে আছেন, মসজিদে,
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এখন আপনাদের যদি জান্নাতীকে দেখতে হয়, এখন যে ব্যক্তি আসবে সে হলো জান্নাতি, তাকে দেখেন। তো একজন সাহাবী অজু করে আসছে মসজিদে নববীর ভিতরে, তো ওনার দাড়ি থেকে পানি পড়তেছিল। তো সমস্ত সাহাবা একরাম তাকে দেখলেন। প্রথম দিনে কথা বলছেন, দ্বিতীয় দিনে কথা বলছেন, তৃতীয় দিনে কথা বলছেন যে জান্নাতীকে দেখতে চাও, এখন যে ব্যক্তি আসবে সে জান্নাতি। তো একজন সাহাবা একরাম তার পিছে পিছে লাগলেন, তার পিছে পিছে গেলেন, যেটা জানার জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাকে দুনিয়াতে থেকেই জান্নাতি বললেন, সেটার কারণ কি, তার এমন নেক আমল কি। তো সর্বশেষ এটুকু জানা গেল যে সে রাতে ঘুমানোর সময় সাধ্যমতো সবার কাছ থেকে মাপ চেয়ে নিতেন আর মন থেকে সবাইকে মাফ করে দিতেন। এটাও তার বিশেষ আমল ছিল, যে আমল কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি বলছেন। এই জন্য আত্মীয়তার ভিতরে কারোর সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে, কমসে কম চেষ্টা করা তাদের কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। এর সাথে সাথে কোনো মুসলমান প্রতিবেশী, বন্ধু বান্ধব, পরিচিত সবার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া, হ্যাঁ, সাধ্যমতো চেষ্টা করা। ৩ নম্বরে হলো যার কাছ থেকে সরাসরি মাপ চেতে হবে, সেটা হলো বোনদের জন্য তার স্বামী। কোনো বোন যদি তার স্বামীকে কোনো কারণে কষ্ট দিয়ে থাকে, স্বামীর অবাধ্য চলাচল করে থাকে, স্বামীর কথা না শুনে থাকে, স্বামী তার দ্বারা কষ্ট পেয়ে থাকে, তার কাছ থেকে অবশ্যই মাপ চেয়ে নিতে হবে। অবশ্যই তার মুখে হাসির সাথে, যে সে হেসে বলছে যে হ্যাঁ আমি তোমাকে মাফ করে দিচ্ছি, আর সাথে সাথে এটাও বলা যে দেখো আল্লাহ সাক্ষী তুমি আমাকে মাফ করছো কিনা। যদি বলে হ্যাঁ আমি আল্লাহকে সামনে রেখে মাফ করে দিলাম, তাহলে তো কাম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, কোনো কথা নেই, কোনো সন্দেহ নেই, কাজ হয়ে গেছে ইনশাল্লাহ। এই জন্য এই ৩ ব্যক্তির কাছে সরাসরি মাপ চেয়ে নিতে হবে। এক হলো বাবা মা, আত্মীয়তা, আর হলো স্বামীর কাছ থেকে। এই ১০ ব্যক্তি যদি এই কাজ করতে না পারে, তওবা করে আল্লাহ তাআলার কাছ থেকে রাজি আর খুশি করতে না পারে, তাহলে তার দোয়া কবুল হবে না। শুধু শবে বরাত না, বিশেষ যেই ৪টা বা ৫টা বা ৬টা রাত আছে, যে রাতগুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, শবে বরাত, শবে কদরের রাত, ২ ঈদের রাত, হ্যাঁ, অর্থাৎ চাঁদ রাত যেটাকে বলা হয়, জুমার রাত্র, শবে মেরাজের রাত। জুমার রাত্র হলো আগামীকালকে শুক্রবার, আজকে যে বৃহস্পতিবার যে রাতটা, যেটাকে আমরা জুম্মে রাত বলি, সেই রাতে। এই ৫টা বা ৬টা রাতে আল্লাহ তাআলা সমস্ত বান্দার দোয়াকে কবুল করেন। এমনিতে আল্লাহ পাক যে কোনো সময় দোয়া কবুল করেন, তবে এই ৪-৫টা রাত হলো খুব বিশেষ রাত। এই রাতগুলোতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে মাফ করবেন না। এই জন্য আর ৩ ব্যক্তির আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন ৩টার সময়, ৩টার সময় আল্লাহ তাআলা সমস্ত মানুষের দোয়াকে কবুল করেন ৩টার সময়। একটা হলো যে কোনো মুশরিক, বেদিন, কাফের মন থেকে যদি কালেমা পড়ে ঈমান আনতে চায়, ঈমানে দাখিল হয়, মুসলমান হয়ে যায়, আল্লাহ তাআলা তার পিছনে গুনাহ মাফ করে দিবেন। হাদিসে পাকে আসছেন ৮০ বছর বা ১০০ বছরের গুনাহও যদি সে করে থাকে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। ২ নম্বর হলো তিরমিজি শরীফের ভিতরে আসছে কম বেশি এরকম, যে কোনো মুসলমান নরনারী তার হায়াতের জিন্দেগিতে তার ভিতরে যদি এই বুঝ আসে যে সে জীবনে অনেক গুনাহ করছেন, নাফরমানি করছেন আল্লাহ পাকের, আর সে যদি দিল থেকে ২ হাত তুলে আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে, তওবা করে যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। এরকম কি ওলামা হযরত বলেন, জমিন থেকে নিয়ে আসমান বরাবর যদি তার গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে মাফ করে দেন। ৩ নম্বর হলো হজরতে হাজী একরাম যারা হজের জন্য যায়, আরাফার ময়দানে যখন হাত তোলে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে তাদেরকে মাফ করে দেন। ঠিক আছে না? এই জন্য চেষ্টা করা তওবা করে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ চেয়ে নেওয়া। আর শবে বরাতে বিশেষ যে আমলগুলো আমরা করতে পারি, এমনিতে তো শুধুমাত্র রোজা ব্যতীত অন্য কোনো আমলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরকমভাবে বলেন নাই, কিন্তু ওলামা হযরত বলেন নফল আমল, নফল ইবাদতের জন্য। তো এর ভিতরে হলো যে নামাজ পড়া, হ্যাঁ, সালাতুল হাজ, সালাতুল তওবা, তারপরে হলো সালাতুল তাসবিহ, তারপরে তাহাজ্জুদের নামাজ, এই নামাজগুলো পড়া যেতে পারে। কোরআনে পাকের তেলাওয়াত করা যেতে পারে, তাসবিহাত আদায় করা যেতে পারে, কিছু সময়ের জন্য জিকির করা যেতে পারে, অন্যকে উপকার করা যেতে পারে, যে কোনো আমল করা যেতে পারে। তবে পরের দিন রোজা রাখা খুবই জরুরি। এখন বিষয় হলো যে কেউ যদি চায় যে তার জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেখ, তওবা তো করবে যেগুলো পিছনে বলা হলো, তো এর সাথে সাথে সর্বপ্রথম ২ রাকাত সালাতুল তওবা পড়ে নেবে। সালাতুল তওবার নামাজটা পড়ে তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একটা আমল বলছেন, যে আমলটা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা অনেক সময় বলি না, হাদিসে পাকে আসছেন, আমরা আমাদের ওলামাদের কাছ থেকে শুনেছি
যে মৃত্যুর সময় যদি কারো মুখে কালেমা নসিব হয়, হ্যাঁ, যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এখন অনেক সময় মানুষ জিজ্ঞাসা করে যে আমি কি এমন আমল করলে যে মৃত্যুর সময় আমার মুখে কালেমা নসিব হতে পারে। বিশেষ করে তো এটা কেউ গ্যারান্টি দিতে পারে না, আল্লাহ তাআলার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত চেয়ে কবুল করতে না পারে। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটা আমলের কথা বলছেন, কেউ যদি এই আমলটা করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ চাহে মৃত্যুর সময় তার মুখে কালেমা নসিব হবে। তার ভিতরে একটা হলো যে অজু করে, নতুন করে অজু করে 2 রাকাত তবা, 2 রাকাত সালাতুল হাজত। আসলে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি শুধু 2 রাকাত সালাতুল হাজতের কথা বলছেন, বাকি অন্য ওলামা হজরত এর সাথে 2 রাকাত সালাতুল তবাকে অ্যাড করছেন। যে যেমন শবে বরাতের রাতে বা অন্য যে কোনো সময় হারাম ওয়াক্তবাতে যেই কোনো সময় কোনো নরনারী যদি 2 রাকাত সালাতুল তবা পড়ে আর 2 রাকাত সালাতুল হাজত, এই 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, প্রথমে দুরূদ শরীফ, তারপর হলো কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া মানে কালেমা পড়ার সাথে সাথে দোয়া করবে, দোয়া করে আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহ আপনি আমার সারা জীবনের গুনাহ মাফ করেন, আগে পিছে গুনাহকে মাফ করেন, আর এখন আমি যে কালেমা পড়লাম এই কালেমাকে আপনার কাছে আমি আমানতের সাথে রেখে দিলাম, আমার মৃত্যুর সময় এই কালেমা আমাকে দিয়েন, আমার উপরে রাজি খুশি হয়ে যেতে আমি কালেমা পড়ি আর আমার মৃত্যুবরণ হয়। আল্লাহ তাআলার কাছে আমানত রাখলে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর সবচেয়ে বড় আমানত রাখনেওয়ালা, আল্লাহ তাআলার কাছে আমানত থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ চাহে এই আমানত আপনাকে আপনার মৃত্যুর সময় আল্লাহ তাআলা বুঝিয়ে দিবে। তো আল্লাহ চাহে মৃত্যুর সময় কালেমা নসিব হবে, ঠিক আছে না? এই আমলটা আমরা শবে বরাতের রাতে করতে পারি, যারা চাই করতে পারি, আর বাকি নেক আমলগুলো করতে পারি। তবে পরের দিনের রোজাটা রাখা খুবই জরুরি, রাখলে অনেক নেকি, না রাখলে কোনো গুনাহ নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক হাদিসে আসছে, ওলামা হযরত বলেন যে আমি শাবানের 15 তারিখে রোজার জন্য রাখতাম, যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী 1 বছরের শাবানের 15 থেকে পরের শাবানের 15 পর্যন্ত আগামী 1 বছরের প্রত্যেকটা মানুষের হায়াত এবং মৃত্যু এবং রিজিকের ফয়সালা করেন, সমস্ত কিছু ফয়সালা করেন। আমি এই জন্য রোজাটা রাখি যাতে এক রোজা রাখলে পিছনের সমস্ত গুনাহ 1 বছর আল্লাহ তাআলা মাফ করে দেন। আমি এই জন্য রোজাটা রাখি যাতে আমার যদি মৃত্যু আল্লাহ পাক লেখা রাখে, আর যদি এই দিন আমার মৃত্যু হয়, যাতে আমি রোজাগত অবস্থায় আমার মৃত্যু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আমি এই জন্য রোজাটা রাখি যাতে আগামীতে যাতে আল্লাহ তাআলা আমাকে হায়াত দেন, আমার যদি কোনো ভালো কিছু আল্লাহ পাক আমার জন্য রাখেন, যাতে আমার রোজাগত অবস্থায় এটা ফয়সালা হয়। এই জন্য শাবানের 15 তারিখে রোজাটা রাখার চেষ্টা করা, যেটা পরের দিন। আরবি মাসের হিসাবে রাত আসে আগে আসে, দিন পরে আসে, অর্থাৎ আমরা যেই রাতটাকে শবে বরাতের রাত হিসাবে ব্যবহার করি, আরবি মাসের হিসাবে শবে বরাতের রাত, আর পরের দিনটা হলো শবে বরাতের দিন। এই দিনটাকে রোজা রাখা, পারলে এই দিনেও কিছু নেকামল করা, সারাদিন দোয়া করা। আল্লাহ তাআলা চাহে আপনার আমার সবার দোয়াকে কবুল করবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে মাফ করবেন। পাশাপাশি যে দোয়া করা, দোয়ার ভিতরে সমস্ত মুসলমানদের জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করা, পরিবারের জন্য দোয়া করা, এবং দোয়া কবুলের যে সমস্ত শর্তগুলো আছে তার ভিতরে হলো আগে পিছে দুরূদ শরীফ পড়া, এবং পিছনের পূর্বের যে সমস্ত মুরব্বী একরাম আছেন, দাদা দাদি, নানা নানি, বাবা মা, এবং আরও যারা মুরব্বী একরাম আছেন সবার জন্য দোয়া করা, সমস্ত দেশের মানুষের জন্য দোয়া করা, উম্মতি মুহাম্মাদের জন্য দোয়া করা, সমস্ত দুনিয়া থেকে যাতে আল্লাহ তাআলা বদদিনে দূর করে দেয়, আল্লাহ তাআলা যাতে দিনদারি করে দেয়, সমস্ত মানুষকে হেদায়েত দিয়ে দেয়, এই জন্য দোয়া করা। হাদিসে আসছেন কেউ যদি কারোর জন্য দোয়া করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা ওই দোয়া তার জন্য করে। এই জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব, আর আল্লাহ তাআলা আপনার আমার সবার আমলকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।